মানুষ, গল্প ও শিক্ষা। ম্যান, দ্য স্টোরি অ্যান্ড দ্য লেসন। এই গল্পের প্রধান চরিত্র হল একজন পাগল। দ্য মেইন ক্যারেক্টার অফ দিস স্টোরি ইজ এ ম্যাডম্যান। সে সারাদিন শুধু মানুষ খোঁজে। হি সার্চেস ফর ম্যান অল দ্য ডে। পাগলের চোখে সমাজ ছিল অদ্ভুত। সোসাইটি ওয়াজ স্ট্রেঞ্জ ইন দ্য ম্যাডম্যানস আইজ। সে সব মানুষকে বিশ্বাস করত না। হি ডিডন্ট ট্রাস্ট অল দ্য পিপল। সমাজের তথাকথিত সভ্য লোকেরা ছিল পাগলের কাছে অচেনা। দ্য সো-কল্ড সিভিলাইজড পিপল অফ সোসাইটি ওয়ার আননোন টু দ্য ম্যাডম্যান। পাগলের একটি অদ্ভুত আচরণ ছিল। দ্য ম্যাডম্যান হ্যাড ওয়ান স্ট্রেঞ্জ বিহেভিয়ার। সে প্রায়ই পথে বসে কাঁদত। হি উড অফেন সিট অন দ্য রোড অ্যান্ড ক্রাই। তার চোখে জল দেখে সবাই হাসত। এভরিওয়ান লাফড সিইং টিয়ার্স ইন হিজ আইজ। সে সত্যিকারের একজন মানুষ খুঁজতে চায়। হি ওয়ান্টস টু ফাইন্ড এ ট্রু হিউম্যান বিং। তার কাছে সব মানুষ মুখোশ পরা। অল আর মাস্কড পিপল টু হিম। তারা শুধু বাইরের রূপ দেখায়। দে অনলি শো দেয়ার আউটওয়ার্ড ফর্ম। ভেতরের মন তাদের ছিল কালো। দেয়ার ইনার হার্টস ওয়ার ভেরি ডার্ক। পাগল একদিন এক ধনী লোককে দেখে। ওয়ান ডে দ্য ম্যাডম্যান সিজ এ রিচ পারসন। ধনী লোকটি ছিল খুব অহংকারী। দ্য রিচ ম্যান ওয়াজ ভেরি মাচ অ্যারোগেন্ট। সে নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ ভাবে। হি থিঙ্কস হিমসেলফ বেটার দ্যান এভরিওয়ান। পাগল তাকে মানুষ বলে মানতে নারাজ। দ্য ম্যাডম্যান রিফিউজেস টু কল হিম ম্যান। তার চোখে ধনের অহংকার খুবই খারাপ। দ্য প্রাইড অফ ওয়েলথ ইজ ব্যাড ইন হিজ আইজ। এরপর সে এক ধর্মগুরুকে দেখল। দেন হি স এ রিলিজিয়াস লিডার। ধর্মগুরু জ্ঞানের কথা প্রচার করেন। দ্য রিলিজিয়াস লিডার প্রিচেস নলেজ। কিন্তু তিনি গোপনে অনেক পাপ কাজ করতেন। বাট হি সিক্রেটলি কমিটেড মেনি সিনস। পাগল তাকেও ঘৃণা করে সরে যায়। দ্য ম্যাডম্যান হেটস হিম অ্যান্ড মুভস অ্যাওয়ে। জ্ঞানী ও ধার্মিক সেজে তারা ঠকায়। পোজিং ইজ ওয়াইজ অ্যান্ড ডিভাউট, দে চিট। সমাজে ভণ্ডামি ভরে আছে চারদিকে। হিপোক্রেসি ইজ ওয়াইডস্প্রেড এভরিওয়্যার। পাগলটি মানুষের মুখোশ দেখতে পেত। হি কুড সি দ্য মাস্কস অফ দ্য পিপল। একদিন সে একটি ছোট মেয়েকে দেখল। ওয়ান ডে হি স এ ভেরি স্মল গার্ল। মেয়েটি ছিল সরল ও নিষ্পাপ। দ্য লিটল গার্ল ওয়াজ সিম্পল অ্যান্ড ইনোসেন্ট। সে পাগলের সাথে কথা বলতে চাইল। শি ওয়ান্টেড টু টক টু দ্য ম্যাডম্যান। তার মনে কোনো ভয় ছিল না। There was no fear in her little mind. শিশুটিকে দেখে পাগল চুপ করে থাকে। The madman stayed silent seeing the child. সে যেন তার কাঙ্ক্ষিত মানুষটিকে পেল। He seemed to find his desired human. শিশুর সারল্য ছিল আসল মানবিকতা। The child's simplicity was real humanity. সেখানে কোনো ভণ্ডামি লুকিয়ে নেই। There was no hypocrisy hidden there. পাগল তখন নীরবে হেসে ওঠে। The madman then silently started smiling. সে যেন তার উত্তর খুঁজে পেল। He seemed to have found his true answer. সারল্যই হলো আসল মানবধর্ম। Simplicity is the real humanism. মানবিকতার জন্য কোনো ডিগ্রি লাগে না। Humanity needs no any degree. বাইরের বেশভূষা আসল পরিচয় নয়। Outer appearance is not real identity. আন্তরিকতা ও ভালোবাসা জরুরি। Sincerity and affection are essential. এই গল্পটি মনস্তাত্ত্বিক গভীরতা বহন করে। This story carries deep psychological depth. এটি মানুষের ভেতরের দিকটি দেখায়। It shows the inner side of the people. লেখক ব্যঙ্গাত্মকভাবে সমাজকে বিঁধেছেন। The author sarcastically pierces society. আমরা বাইরের জগতে খুব ব্যস্ত থাকি। We remain busy in the outer world. কিন্তু ভিতরের মানুষটাকে আমরা হারিয়ে ফেলি। But we lose the man within. পাগলটি সেই মানুষটিকে খুঁজতে থাকে। The madman searches for that inner man. শিশুরাই হলো পৃথিবীর আসল সম্পদ। Children are the real wealth of the world. কারণ তাদের মন এখনো স্বচ্ছ থাকে। Because their minds are still very clear. গল্পটি সমাজের প্রতি এক তীব্র প্রশ্ন। The story is a fierce question to society. মানুষ বলতে আমরা আসলে কি বুঝি? Man, what do we actually understand?